আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আলোচনা করব সাইকেল টুর আরেকটা ক্লাস বলতে আরেকটা অধ্যায় নিয়ে। এটা হচ্ছে তোমাদের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়। তো এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এই অধ্যায়টা থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে। তো অধ্যায়টা সম্পর্কে আমাদের ভালোভাবে জানা উচিত। তো আজকে জিনতত্ত্ব বিবর্তন কাজটা করানোর পরে তো আজকে কি পরীক্ষা আছে, আজকে বা কালকের দিকে হয়তো পরীক্ষাটা হইতে পারে। তো পরীক্ষা আছে, তো পরীক্ষাতে সবাই অংশগ্রহণ করবা। যারা পুরস্কার পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে কি অবশ্যই কি পুরস্কার দেওয়া হইতেছে জানো। বিগত ক্লাসগুলোর বিগত পরীক্ষাগুলোতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে অবশ্যই কি পুরস্কার দেওয়া হয়েছে। তো তোমরা সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করবা। আর এই পরীক্ষাতে অংশগ্রহণ করলে কি হবে, তোমাদের প্রিপারেশনটা কিন্তু একবারে অনেক কোর প্রিপারেশন, একবার সর্বোচ্চ লেভেলে প্রিপারেশন হবে। তো শুরু করি জিনতত্ত্ব ও বিবর্তন, ঠিক আছে। জিনতত্ত্ব ও বিবর্তন মূলত এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য আমাদের 5টা অংশ থেকে ভালোভাবে গুরুত্ব দেওয়া পড়লে আমাদের মোটামুটি কমন পড়বে, প্রায় 95% কমন পড়বে এখান থেকেই। তো এই অংশগুলো ভালোভাবে পড়া উচিত। তো এই অংশগুলো কী ছিল দেখো। এটা ছিল, প্রথমে থাকবে হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল, মেন্ডেলের প্রথম সূত্র প্লাস কি থাকবে, তার ব্যতিক্রমগুলো থাকবে। এই ব্যতিক্রমগুলোতেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্লাস ব্যতিক্রম। এখানে জানো মেন্ডেলের যে ব্যতিক্রমগুলো আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা থেকে দেখবে তোমার এমসিকিউ, মেডিকেল, ভার্সিটি যে কোনোটাই বলো না কেন বেশিরভাগ প্রশ্ন কিন্তু এগুলা থেকে আসে। তো এগুলো আমরা ভালোভাবে পড়বো। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া পড়বো হচ্ছে আমরা মেন্ডেলের প্রথম সূত্র ও তার ব্যতিক্রম, দ্বিতীয় সূত্র ও তার ব্যতিক্রম, ঠিক আছে। তো 3 নম্বর অংশটাতে আমরা দেখবো যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কী জিনিস, হচ্ছে সেক্স ক্রোমোজোমের সাথে যে ডিসঅর্ডারগুলো জড়িত এগুলো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। আর 4 নম্বর পর্ব হচ্ছে এবি ও ব্লাড গ্রুপ প্লাস আরএইচ ফ্যাক্টর। 5 নম্বরে পর্ব কি, 5 নম্বরে পর্ব হচ্ছে আমার বিবর্তন জিনিসটা প্রশ্ন আসলেও খুবই মোটামুটি প্রায় 70% ইম্পর্টেন্ট এটা। তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবর্তনে অনেকগুলা মতবাদ আছে, সবগুলা মতবাদ আবার লাগে না। হচ্ছে ল্যামার্কিজম ও ডারউইনবাদ, এগুলো লাগে ডারউইজম ও ল্যামার্কিজম। তো লেখা দেয় কোন দুইটা পড়তে হবে। ল্যামার্কিজম, ডারউইনিজম এই দুইটা পড়তে হবে, এই দুইটাই লাগে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে আসলে জিনতত্ত্ব বিবর্তনে কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এই অধ্যায়ে যদি বলো যে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন অংশগুলো হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, আর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই 3টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসে। তারপরেও যদি কোনো কারণে এই 3টা থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা 3টা থেকে বেশি না আসে, তখন দেখবা যে প্রশ্ন এই 2টা থেকে হবে, এবি ও ব্লাড গ্রুপ আর হচ্ছে বিবর্তন থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন অংশগুলো গুরুত্ব দেওয়া পড়া উচিত। তো এখন আমরা দেখবো হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে। তো মেন্ডেলের প্রথম সূত্র, তো আমি আশা রাখছি যে তোমরা সবাই এইগুলা বেসিক দিয়ে পড়ছো এইচএসসিতে। আর এখন তো নতুন করে কিছু শিখার নাই, নতুন করে আগে যদি তোমরা বেসিক থেকে কোনো কিছু না পড়ে থাকো, সব মাথার উপর দিয়ে যায় ভাই, শুধু দেখা দিব যে কোনগুলা থেকে কীভাবে আনসার করতে হবে, শুধু এইগুলা দেখা দিব। আমি তো এত বিস্তারিত পড়াবো না। তো মেন্ডেলের প্রথম সূত্রটা তোমার অনেক সময় প্রশ্নতে আসে যে মেন্ডেলের প্রথম সূত্রটি লিখো বা এরকম। তো তোমরা সবাই লিখবা যে আমি লিখে দিই যে মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে।
তোমরাও লেখো বা যারা লিখতে মনে চায়। মেন্ডেলের প্রথম সূত্র। তো মেন্ডেলের প্রথম সূত্র কী ছিল? সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তন না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ বা গেমেট সৃষ্টির সময় পৃথক হয়ে প্রবেশ করে, পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। তো এটা একটু লেখা দেয় আসলে কী ছিল সংকর জীবে। হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি লাগবে, তোমরা লেখাও যদি যারা লেখা। কি সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে জনন কোষ বা গেমেট সৃষ্টির সময়, জনন গেমেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে, পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে? তো তোমরা এটা লেখা বারে বারে একবারে ঠুটস্থ থাকতে হবে। মেন্ডেলের ফার্স্ট লটা কি থাকতে হবে? তোমাদের একবারে ঠুটস্থ থাকতে হবে। তো মেন্ডেলের ফার্স্ট লর ক্ষেত্রে এখান থেকে আমরা কয়েকটা অংশ মার্ক করব, যেগুলো হচ্ছে আমাদের জানাও, মানে জানতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। সংকরজীব বুঝতে হবে যে আসলে সংকরজীব কী জিনিস, বিপরীত বৈশিষ্ট্যটা বুঝতে হবে, আর ফ্যাক্টর তো জিন, ফ্যাক্টর কে, ফ্যাক্টর যে কথা, জিন কি, একই কথা। মিশ্রিত বা পরিবর্তন হয় না এখানে, এরা কী করে? পাশাপাশি অবস্থান করে, জনন কোষ বা গেমেট সিস্টেম পরস্পর থেকে কী হয়ে যায়? পৃথক হয়ে যায়। আসলে দেখি যে আসলে মেন্ডেলের যে প্রথম সূত্রটা দিছে এটা কিভাবে অ্যাপ্লাই হয় আমরা একটু দেখব। তো আমরা মনে করি যে দুইটা গাছ আছে, মটরশুঁটি। মেন্ডেলের সূত্রগুলো মূলত মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে মানে কাজ করছে। কেন কাজ করছে এটা তোমাদের বই অনেক ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এটা মূলত আসলেও প্রশ্নতে আসতে পারে, আসার সম্ভাবনা খুব কম। তো আমরা মনে করি যে দুইটা গাছ আছে, মনে করো যে এটা একটা গাছ, আর হচ্ছে এটা একটা গাছ, একটা লম্বা আর একটা হচ্ছে কি খাটো, একটা লম্বা আর একটা হচ্ছে খাটো। তো এই দুইটা যে গাছ আছে, হ্যাঁ, লম্বা ও খাটো, তো এই দুইটা লম্বা ও খাটো গাছের মধ্যে কি করব? এখন আমরা ক্রস করে দেখব যে আসলে কি ঘটে, ঠিক আছে? তো লম্বা ও খাটো এগুলো হচ্ছে হোমোজাইগাস উদ্ভিদ। মেন্ডেলের সূত্রগুলো মূলত এই যে ফার্স্ট সূত্র, এটা হোমোজাইগাস ইয়ার মধ্যে কি ক্রস করানো হয়, তারপরে কি সংকরজীব তৈরি করা হয়। হোমোজাইগাসের মধ্যে ক্রস ঘটিয়ে কি সংকরজীব তৈরি করা হয়। এখন আমরা ক্রস ঘটাবো, ঠিক আছে? তো আমরা দেখি যে আসলে কি হয়। একটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে পুরুষ, এটার সাথে ক্রস ঘটাবো হচ্ছে মহিলা, ঠিক আছে? এটা হচ্ছে মহিলা। তো ধরি এটা হচ্ছে এটা টি আর টি, এটা হচ্ছে খাটো উদ্ভিদের মানে এক জোড়া দেখো বৈশিষ্ট্য, বিপরীত সংকরজীবের বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো। মানে এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে খাটো, তো এটা পরস্পর বিপরীত বৈশিষ্ট্য কিনা? বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে? এগুলো কি বিপরীত বৈশিষ্ট্য। এদের মধ্যে কি হয়, এটা আগে ক্রস ঘটানোর পরে দেখবো যে আসলে কি মেন্ডেলের সূত্রটা খাটছে কিনা। তো আশা করি তোমরা বুঝতে পারবা। যখন এদের মধ্যে ক্রস হবে তখন হচ্ছে এরকম একটা উদ্ভিদ তৈরি হবে, টি আর টি। তো এটাও কি হবে? এটা মূলত লম্বা হবে। কারণটা কি? এটা কেন লম্বা হবে? এটা কারণ হচ্ছে এটি যে ইয়ারগুলো আছে, এই টিটা লম্বা হওয়ার যে টি, এটা হচ্ছে প্রকট, আর এই টিটা কি ছোটো হাতের টিটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন। খাটো যেটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন। তাই যেহেতু লম্বাটা প্রকট, তাই লম্বাটা কি প্রকাশ পাবে। এখন এই যে হোমোজাইগাস দুইটা জীবের ক্রস ঘটানো হইলো, এখন যে উদ্ভিদটা পাওয়া গেছে এটা হচ্ছে হেটারোজাইগাস বা সংকর জীব। এটাকে বলা হয় কি সংকর জীব বা হেটারোজাইগাস। এই যে সংকর জীব,
এই সংকর জীব, এরা হচ্ছে কি সংকর জীব। এখন এই সংকর জীবের মধ্যে এরকম তো সংকর জীব একটা না, এরকম অনেকগুলো সংকর জীব তৈরি হবে যখন আমরা একটা পর একটা ক্রস ঘটাবো। এই সংকর জীবের মধ্যে যখন আবার ক্রস ঘটাবো দুইটা সংকর জীবের মধ্যে, তখন আমরা দেখবো যে কি আসলে কি ঘটে। ঠিক আছে, এখন আমরা কি করবো, দুইটা সংকর জীবের মধ্যে ক্রস ঘটাই, দেখি যে কি ঘটে। ঠিক আছে, সংকর জীবের ক্ষেত্রে এটা একটা সংকর জীব, এটার সাথে ক্রস ঘটাবো, এইটা একটা সংকর জীব, এটা পুরুষ আর এটা হচ্ছে ধরো মহিলা। ঠিক আছে, তো সংকর জীবের ক্ষেত্রে ক্রস ঘটালে কী হবে, তো আমরা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখে বলি। চেকার বোর্ড, আরেকটা কথা তোমাদের বলি, এটা হচ্ছে তোমরা কোনো সময় এই যে বংশগতির ক্ষেত্রে এই যে ক্রসগুলা, এগুলো তোমরা সবসময় চেষ্টা করবে যে কি একটা চেকার বোর্ডের মাধ্যমে কি করার জন্য। দেখো আসলে কি হয় চেকার বোর্ডের মাধ্যমে এটা করলে। ধরো এটা পুরুষ, এটা হচ্ছে মহিলা, এক্ষেত্রে তার গেমেট কয়টা, দুইটা তৈরি হবে, একটা টি, একটা ছোটাতে টি, একটা বড় হাতের টি। জাস্ট তোমরা সবাই জানো এখানে কেমনি কী তৈরি হইতেছে, এই প্রসিডিওর যাইতেছে না, আমি শুধু পরীক্ষায় তোমরা কীভাবে লেখবা এই চেকার বোর্ড তৈরি করে এই ক্রসগুলো, এই যে এই চিত্রগুলো যে দেখাইছি এগুলো তো বেশি কঠিন বিষয় না, এগুলো আঁকবা, এগুলা কলম দিয়ে লিখতে বেশি সময় লাগে না। স্যারে মনে করবে যে কি না তুমি পুরো বৈশিষ্ট্য পুরো বেসিক তুমি জানো, যার কারণে তুমি কি এরকম দিতে পারবে। আর সবসময় মানে শেষের দিক দিয়ে চেকার বোর্ড দেখা দিবা, চেকার বোর্ডে দেখানোর পরে কী ইয়া করবা এটা বলে দিব। দেখো টি, তো এখানেও টি, তো কী হবে, টি হবে, এখানেও বড় হাতের, এখানে ছোটো হাতের, একটা টি, এখানে বড় হাতের, এখানে ছোটো হাতের টি, এখানে দুইটা ছোটো হাতের হবে। তো এই যে সংকর জীবের ক্ষেত্রে দেখো, এই যে সংকর জীবের ক্ষেত্রে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, এই দেখো একটা এই যে ফ্যাক্টরটা এটা হচ্ছে লম্বা, মানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, আর একটা হচ্ছে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এই লম্বা বৈশিষ্ট্যটা আর খাটো বৈশিষ্ট্য দুইটা বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর না, দুইটা বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর। তো এটা কী করে, মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এখানে দেখো এরা যদি মিশ্রিত হইতো তাহলে এটা কি লম্বা হইলে একবার হোমোজাইগাস লম্বা হইল নাইলে, আর এটার মধ্যে যদি এরকম হইতো এটা হোমোজাইগাস মানে এটা হেটারোজাইগাস হইলেও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে। এবং যদি এটা মিশ্রিত হয়ে যেত এটা লম্বা হইল নাইলে, ভিন্ন কোনো উচ্চতার একটা ইয়ে হইলে, একই উচ্চতার তিনোটা গাছ হইল নাইলে, এখানে তিনোটা গাছ হচ্ছে একই উচ্চতার থাকে, ম্যান্ডেলার পর্যবেক্ষণ করে যেটা দেখছে এই উচ্চতায় থাকে। তো এরা কি মিশ্রিত হয়েছে না, পরিবর্তন হয়েছে না, পাশাপাশি অবস্থান করছিল। যখন জনন কোষ সৃষ্টি হবে বা এরকম গ্যামিট একটা একটা করে তো ক্রোমোজোমে যাবে, তখন কি পরস্পর থেকে পৃথক হয়ে তোমার এই জনন কোষে প্রবেশ করে, যার জন্য এরকম আসছে। ঠিক আছে, তো এটার মধ্যে প্রকট, এটা প্রকট, আর হচ্ছে কি এখানে তো টি তো দুইটাই আছে, দুইটাই প্রকট আছে, আর এটা হচ্ছে তাহলে কি লম্বা হয়ে যাবে তিনটা। দেখো এখানে আমরা একটু দেখেছি এরকমভাবে লেখা দিবা যে লম্বা, এটি লেখার পরে দল, এগুলো লেখার পরে তো বাই নিচে নাই, তো এখানে লেখা দিয়ে হচ্ছে লম্বা লেখা লিখবা যে টি 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 হচ্ছে টি টি, হ্যাঁ, আর খাটো লিখবা হচ্ছে টি টি, তাহলে লম্বা অনুপাত খাটো। আমি তো লম্বা অনুপাত খাটো, পরীক্ষাতে এরকম লম্বা অনুপাত খাটো আসবে না, যে কোনো কিছু আসতে পারে। বলবো যে মাহিন সাহেব একটি গাছ কিনে আনলেন, তো দুইটা গাছ কিনে আনার পরে একটা লম্বা একটা খাটো, দুইটার মধ্যে ক্রস ঘটাইলো, ঘটানোর পরে কি ঘটবে এটা তোমাদের মানে প্রশ্ন হচ্ছে কী ঘটবে। এরপরে এই যে ঘটলো ঘটনা, এর ব্যতিক্রম কী হতে পারে, তখন প্রথম সূত্র যদি হয়ে থাকে তখন প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো তোমরা বলবা। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে উদ্ভিদ দ্বারা। তো আমরা যদি কীভাবে দেখাই যে প্রাণীর দ্বারা কী হয়, সেম জিনিস উদ্ভিদের ক্ষেত্রে যা হয় পানির ক্ষেত্রে কি সেম জিনিস হয়। তো আশা করি তোমরা প্রথম সূত্রটা বুঝতে পারছো যে আসলে কি হয়। বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টরগুলো আছে, এই যে সংকর জীব, এই যে বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টরগুলো এগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয় না। মিশ্রিত আর পরিবর্তিত যদি হয়ে যেত তখন এই যে পর্যবেক্ষণ করে মেন্ডেল যে পর্যবেক্ষণ করে দেখছে যে এটাও লম্বা, এটা টল দেখলাম, টিতে লম্বা, হ্যাঁ এটাও লম্বা, পর্যবেক্ষণ করে দেখছে বিজ্ঞানীরা। তো এমনি একটা সূত্র আসে না, সূত্র আসার আগে হচ্ছে অনেকবার গবেষণা করে, অনেকবার পর্যবেক্ষণ করে, তখন একটা সূত্র আসে। তো এটাও লম্বা, তিনোটা একই উচ্চতার একই বৈশিষ্ট্য সম্পন্ন লম্বা উদ্ভিদ হয়েছে। তখন কি এরা যদি মিশ্রিত কোনো কারণে যদি মিশ্রিত বা পরিবর্তিত হইতো, জিনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, হালকা একটু যদি পরিবর্তন হয় বা মিশ্রিত হয় তাহলে অনেক বড় ধরনের কি ডিফারেন্স আসে পড়ে জিনের ক্ষেত্রে, জেনেটিক্সের ক্ষেত্রে। তোমরা যখন পরবর্তীতে আরও পড়বা, আরও উচ্চতর বই নিয়ে পড়বা বা উচ্চতর ডিগ্রি নিয়ে পড়বা জেনেটিক্স নিয়ে,
জেনেটিক্স তো বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট হয়ে আছে। তো বলবো তখন আরও বিস্তারিত বুঝতে পারো যে হালকা একটু পরিবর্তন কত বড় কিছু হয়ে যায়, ঠিক আছে। তো দেখলো এখন যদি এগুলো মিশ্রিত বা পরিবর্তিত হয়ে যেত তাহলে কি এরকম একই বৈশিষ্ট্য পাওয়া গেল, এলে একই বৈশিষ্ট্য পাওয়া গেল নাহলে এটারও একই বৈশিষ্ট্য, এটারও একই বৈশিষ্ট্য, এটারও একই বৈশিষ্ট্য, এগুলোর সাথে এগুলো সবগুলো মিল আছে, তো পাওয়া গেল নাহলে। তো এগুলো মিশ্রিত পরিবর্তন হয়েছে না, শুধু গেমের সৃষ্টির সময় একটার থেকে একটা কি পৃথক হয়ে গেছে। তো এটা হচ্ছে কথা। এখন যদি প্রাণীর ক্ষেত্রে আসো, প্রাণীর ক্ষেত্রে তোমাদের বইয়ে দেখাইছে, আমি জাস্ট একবারে সেম টু সেম এটা শুধু দেখাই দিই তোমাদের। প্রাণীর ক্ষেত্রে মনে করো যে এর একটা গিনিপিগ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে একটা গিনিপিগ, ঠিক আছে, এরও একটা গিনিপিগ। তো দুইটার মধ্যে মনে করো যে ক্রস ঘটাইলাম, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে মহিলা, ঠিক আছে। তো এটা হচ্ছে কালো, এটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে কালো লুমদারি গিনিপিগ, এটা হচ্ছে বাদামি লুমদারি গিনিপিগ। তো এটার মধ্যে তোমার ক্রস ঘটাইলে প্রথম বংশধরে F1 বংশধরে কি হবে, F1 বংশধরে এই বিবি আসবে, সব এই বিবি, এই বিবি না কিন্তু বিবি। তো এই যে F1 বংশধরে যেগুলো আসছে সবগুলো দেখো কি হবে, কালো হবে। কেন কালো হবে, কারণ পর্যবেক্ষণ করে দেখা গেছে কি কালোরা প্রকাশ যেহেতু পাইছে, ওই ক্রস ঘটানোর পরে কালো রুমদারি গিনিপিগ উৎপন্ন হয়েছে। তো কালো রুমদারি গিনিপিগ যখন সৃষ্টি হয়েছে তখন কি, যেহেতু কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে, তাহলে এই কালো বৈশিষ্ট্যটা কি প্রকট, তাহলে কালোটা প্রকট হওয়ার কারণে এটা কালো হয়েছে, ঠিক আছে। তখন এদের মধ্যে যখন মানে ভাই বোনের মধ্যে যেটা আবার যদি ক্রস ঘটানো হয়, তো এদের মধ্যে যখন আবার ক্রস ঘটাবো, দেখো বিবি প্লাস বি, তো এদের মধ্যে যখন আবার ক্রস ঘটাবো, এই ক্রসটা আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখি যে আসলে কি হয়। এটা হচ্ছে বি 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 বি, দেখো এখানে এটা হবে, এখানে তিনটাই কালো হবে। এখানের যেগুলো চারটা জিপ পাওয়া গেল, চারটা মানে চারটা হওয়ার সম্ভাবনা আছে। এদের মধ্যে ক্রস ঘটাইলে যে কোনো মানে এই যে চারটা বৈশিষ্ট্য আছে, মানে চারটা জিনোটাইপ আছে, এই যে কোনো একটা আসার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে কথা আর কি। তো এদের মধ্যে যে চারটা আছে, এদের মধ্যে দেখো এরা হচ্ছে কালো, এটাও কালো, এটাও কালো, সরি এটা হচ্ছে বাদামি, এটাও কালো। এদের মধ্যে ক্রস ঘটাইলে তো চারটা সন্তান উৎপন্ন হয়, যে কোনো একটা সন্তান উৎপন্ন হবে। তো এটার ক্ষেত্রে চারটাতে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে 25% করে। আবার অনেক সময় যে একাধিকবার ক্রস ঘটানো একটার পর একটা আসে, মানে এই চারটার বাইরে কোনো কিছু আসবে না। তো এই যে কালো বৈশিষ্ট্য মানে কালো রুমদারি যেগুলো আছে, এই সবগুলা কি একই রকম বৈশিষ্ট্য, কালো রুম সবগুলাতে একই রকম বৈশিষ্ট্য, একটা বাদামি। তো এটার যে অনুপাত, কালো অনুপাত বাদামির সংখ্যা হতো কালো, দেখো কালো প্লাস এখানে হচ্ছে বাদামি, কালো হচ্ছে তোমার 3টা, বাদামি হচ্ছে একটা, তাহলে অনুপাত হচ্ছে কালো অনুপাত বাদামি হচ্ছে কি একটা। তো এরকম যদি এরকম আসে, বলবো যে এটা মেন্ডেলের কোন সূত্র মানে মেনে চলে প্রমাণ করো। যদি এরকম আসে তো এরকম লিখবা যে 3:1, তাহলে আমরা জানি যে মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত হচ্ছে 3:1, যেহেতু এটারও অনুপাত হচ্ছে 3:1, তাহলে এটা মেন্ডেলের প্রথম সূত্র কি মেনে চলে। আশা করি বুঝতে পারছো। এখন তো বললাম যে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র জানার পরে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো একটু দেখবো আসলে কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এটা মুছে ফেলি, হ্যাঁ। মেন্ডেলের প্রথম সূত্রগুলোর কয়েকটা নাম আছে, নামগুলো আমি মুখে বলে দিই তোমরা যাতে বুঝতে পারো। এগুলা জাস্ট এমসিকিউর জন্য আর কি, যদিও এমসিকিউ পড়ানোর এখানে উদ্দেশ্য নাই আমার। এটা হচ্ছে তোমার মনোহাইব্রিড ক্রস সূত্র বলা হয়। হ্যাঁ, মেন্ডেলের এই প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস সূত্র। মনো মানে হচ্ছে এক, হাইব্রিড মানে হচ্ছে সংকরায়ন, মানে তোমার একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বা দৃষ্টি রেখে যখন সংকরায়নটা গঠিত মানে করানো হয়, সংকরায়ন ঘটানো হয়, তখন এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস সূত্র। কেন এখানে যে একটা বৈশিষ্ট্য কোনটা ছিল, দেখো আমরা যে একটু আগে করলাম, এটা শুধু লম্বা আর খাটো একটা বৈশিষ্ট্য ছিল, দৈর্ঘ্যটা কতটুকু ছিল। তারপর হচ্ছে কালো, আরেকটা হচ্ছে বাদামি, লুমের বর্ণটা নিয়ে এরকম আর কি। যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে সেটা ক্রস ঘটানো হয় মেন্ডেল প্রথম সূত্রের ক্ষেত্রে। তবে জননকোষ বিশুদ্ধতার সূত্র বলা হয়। কেন জননকোষ বিশুদ্ধতার সূত্র? এখানে তোমার কোনো মিশ্রিত হইতেছে না, তোমার পরিবর্তিত হইতেছে না, ডাইরেক্ট তোমার জননকোষে
মানে যেইটা ছিল, যেই বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্য দিয়ে ঢুকে যাইতেছে জনকোষে। আর হচ্ছে পৃথকীকরণ সূত্র বলা হয়, কারণ এটা কি পৃথক হয়ে যাইতেছে, মিশ্রিত হয় না, পরিবর্তিত হয় না, ডাইরেক্ট যেরকম ছিল বিশুদ্ধ ছিল বিশুদ্ধ অবস্থায় থাকে, বিশুদ্ধ অবস্থায় থাকার পরে এটা কি জননকোষ যে সময় সৃষ্টি হবে, মিশ্রিত যখন ঘটবে তখন কি এটা পৃথক হয়ে যায়, যার কারণে এটাকে পৃথকীকরণ সূত্র বলা হয়েছে। তো মেন্ডেলের প্রথম সূত্রর ব্যতিক্রম যদি আমরা পড়তে যাই, তো ব্যতিক্রম তিনটা আছে, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সম্প্রকটতা, আরেকটা হচ্ছে লিথাল চিন, তোমাদের বইয়ে তিনটা আছে। তো তিনটা ব্যতিক্রম বুঝতে গেলে আগে বুঝতে হবে যে মেন্ডেল প্রথম সূত্রে আমরা সারমর্মটা পড়ি। সারমর্মটা হচ্ছে তোমার মিশ্রিত বা পরিবর্তিত হবে না, এটা শুধু মনে রাখে যে মেন্ডেলের প্রথম সূত্রটা হচ্ছে মিশ্রিত বা পরিবর্তিত হবে না। মেন্ডেলের প্রথম সূত্রে সারমর্ম, সামারি আর কি, যে মিশ্রিত বা পরিবর্তিত হবে না। মেন্ডেলের প্রথম সূত্র দেখবা যে লেখা আছে, এটা লেখা দিচ্ছি তোমার একটু আগে। এখন যদি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম ঘটে তাহলে কি হবে দেখো, মিশ্রিত বা পরিবর্তিত। ব্যতিক্রম হইতে হলে আমার কী করতে হবে দেখো, এখন যদি ব্যতিক্রম হবে কখন, যখন কি মিশ্রিত বা পরিবর্তিত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যখন মিশ্রিত বা পরিবর্তিত হবে তখনই কি মেন্ডেলের প্রথম সূত্র